আজকে আর হ্যালো গাইস বলবো না, আজকে ব্লগটা শুরু করছি হরে কৃষ্ণ বলে। তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকালে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল একাদশী, তাই একাদশী করেছি। যেহেতু আমরা ঘুরতে এসেছি মায়াপুর ইস্কনে, সেই জন্য কিন্তু একাদশীটা করেছি। আর না করে উপায়ই বা কোথায়, এখানে খাওয়ার মতো মানে কোনো দোকানই খোলা নেই যে আমি ভাত খাবো, কিন্তু এখানে থাকতে হলে তুমি একাদশী করতে না চাইলেও একাদশী তোমাকে করতেই হবে। এখানে একাদশীতে সকালে কোনো প্রসাদ হয় না, প্রসাদ শুধু একবারই হয়, সেটা হচ্ছে দুপুরে। তো দুপুরে যখন প্রসাদের লাইনের জন্য আমরা দাঁড়িয়ে আছি, মানে প্রসাদের জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি, আর দেখতে পাচ্ছ কত ভক্ত এসেছে এখানটাতে। আর এত ভিড়, প্রসাদের লাইনে মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে কিন্তু প্রসাদ পেতে হয়েছে আমাদেরকে। এখানে আমি, মা, ভাই সবাই আজ একাদশী করেছি। আজকের একাদশী হচ্ছে উত্থান একাদশী। তো ধামে এসেছি যেহেতু, ভাবলাম এটাই চান্স, যেহেতু বাড়িতে থাকলে হয় না একাদশী করা, তাই কিন্তু ভাবলাম এসেছি তখন তাহলে করেই নিই। আর এখানে এত ভিড়, পা রাখার জায়গা নেই, তাই আমি আর ভাই মিলে লাইন দিয়েছিলাম প্রসাদের জন্য। আর মা কিন্তু সাইডে বসেছিল মাম্মামকে কোলে নিয়ে, কারণ মানে ওকে নিয়ে দাঁড়ানোটা তো সম্ভব না এত ভিড়ের মধ্যে। তাই ভাবছিলাম যে কত দূর দূরান্ত থেকে ভগবানকে দর্শন করার জন্য কত ভক্ত কোথা থেকে যে চলে আসে ভগবানই জানে। এত ভিড়, মানে সত্যি কি বলবো। এই যে বিল্ডিংটা, এই যে ডান পাশে বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংয়ে কিন্তু আমরা আছি, তার অপোজিট সাইডেই কিন্তু প্রসাদ দেওয়া হয়। আর এখানটাতে সব বিল্ডিংগুলোকে নামহট্ট বলে পরিচিত করা হয়। একটা এক এক রকমের নাম দেওয়া থাকে, কোনোটা গীতা ভবন, কোনোটা গদা ভবন, বংশী ভবন, সুলভ ভবন, নামহট্ট, অনেক রকমের। এই দেখো চলে এসেছি প্রসাদ নিয়ে। আজকের একাদশী প্রসাদে কী কী ছিল সেটাই তোমাদের বলছি। ছিল হচ্ছে সাবুর পায়েস, একটা মিক্সচার সবজি, আর বালি দিয়ে সাবুত দিয়ে একটা তরকারি, আর ছিল একটা কলা, আর হচ্ছে বাদাম ভাজা, আর হচ্ছে একটা মৌসম্বি। এই ছিল কিন্তু একাদশীর প্রসাদ। আর বন্ধুগণ, এত টেস্টি প্রসাদ কি বলবো তোমাদেরকে, এত সুন্দর প্রসাদ খেতে, মানে শুধু মন চায় আর মন চায়, যত খুশি তত খাও, তোমার কোনো ব্যাপার না। প্রসাদের মূল্য এক একটাতে এক এক রকমের। আজকে যেরকম প্রসাদ আমরা কেটেছিলাম 50 টাকা প্লেট করে, এত টেস্টি প্রসাদ, মানে কি বলবো তোমাদের। তারপরে আবার রাতে গিয়েছিলাম রেস্টুরেন্টে একাদশীর প্রসাদ খেতে, যেহেতু রাতে না খেয়ে থাকতে পারবো না, তাই তো গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভাবলাম যেটা যেটা মানে আমি এতটাই ব্যস্ত, ঘুরতে এতটাই ব্যস্ত যে আমি কিন্তু কিছুই শেয়ার করতে পারছি না, তাই একটু তোমাদের যতটুকু পারছি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। আর এখন আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাইরে হাত ধোবো বলে। তারপরে খাওয়া দাওয়া, প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপরে কিন্তু যাব গঙ্গা স্নানে। আর এই দেখো আমাদের মাম্মাম কিন্তু প্রথমবার ঘুরতে এসে খুব মজা পেয়েছে, জানো তো। চারোদিকে তাকিয়ে আছে, মানে আমি ভেবেছিলাম আমাদের ওখানে যতটা ঠান্ডা এখানে ততটাই ঠান্ডা হবে, কিন্তু ততটা ঠান্ডা না, এখানে অনেকটাই গরম, গরমই অনেকটাই না। আর এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর আসছিল, দেখতে পাচ্ছ একদম উপরে চূড়া, এত সুন্দর দেখতে লাগছিল না, মানে সত্যি কি বলবো। আর এই যে নামহট্ট, এই নামহট্টে কিন্তু আমরা থাকি। এত সুন্দর নামহট্টটা দেখতে আমার কিন্তু খুব 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 পছন্দ হয়েছে। এখানকার রুম, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, রুমের কোয়ালিটি, বাথরুম সব কিন্তু খুবই সুন্দর। আর এত সুন্দর লাগছিল দেখতে, সবগুলো একই রকমের ডিজাইন, কাপড় মেলা আছে, সব দেখতে খুব ভালো লাগছিল। তার জন্য কিন্তু আমি সত্যি স্যাটিসফাই। আর এখানে এসে তো আমার এত ভালো লাগছে, মনে হচ্ছিল যে আগে কেন আসিনি, বা এখনই মনে হচ্ছে যে এতদিন ঘুরছি তো আমি আবার আসবো, দেখে শেষ করতেই পারছি না। আর মন্দিরের মধ্যে কি আকর্ষণ আছে আমি জানি না, বারবার যতবারই দেখি ততবারই মনে হয় কি আরও দেখি আরও দেখি। তারপরে দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে, আমি আর ভাই আর মা মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে, যেই ঘাটে প্রভুপাদ নিজে গঙ্গা স্নান করতেন, তো সেই ঘাটে আমরা যাচ্ছি এসে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করলে নাকি অনেক মুক্ত হয়, অনেক কিছু হয়, তার জন্য কিন্তু গঙ্গা স্নানে যাচ্ছি। যেহেতু প্রতিদিন স্নান করতে পারবো না গঙ্গা স্নান, তার জন্য আজকে একাদশীর দিনই যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে।